এইভাবে পরের দিন ঠিক তারা আবারও আসার পরে লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি। দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআনের তেলাওয়াত করতেন কত সুন্দর করে আল্লাহর হাবিব কোরআনের তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আজকে আমাদের সন্তানগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ ইংলিশ মিডিয়ামে সন্তানদেরকে পাঠানো হয়, তাদেরকে শেখানো হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন। আমি এটার সাথে ঐক্যমত পোষণ করতে পারি না। আমি এটার সাথে ঐক্যমত পোষণ করতে পারি না যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে শিক্ষিত যুবকরা রাস্তাঘাটে খোঁজখবর করতো না, কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে থেকে আমাদের স্লোগান কি? শিক্ষাই জাতির মেরুদণ্ড নাকি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই সন্তানটা যদিও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ইংলিশ মিডিয়ামে পড়রা অনেক সন্তানগুলো আছে, তারাও বিভিন্ন হুজুরদের থেকেও ভালো, ঠিক কিনা বলেন? তারাও দেখবেন মাশাআল্লাহ অনেক নামাজি, অনেক পরহেজগার, এমনকি তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা স্কুল কলেজ ইংলিশ মিডিয়ামের ছাত্ররা আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা,